আগামীতে যে আসুক ক্ষমতায় সর্বপ্রথম আমাদের একটা আন্দোলন হবে। যেই ক্ষমতায় যাক না কেন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আল্লাহর কোরআনের আইন মুখে মুখে বললে হবে না, আমরা ব্রিটিশের আইন মানি না। 95% মুসলমানের দেশে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা হবে। মুসলমান আজকে আমরা বিড়ালের মতো কাপুরুষ হয়ে গেছি, কাপুরুষ হয়ে গেছে। আমরা প্রতিবাদ করতে জানি না, যে যাই বলে তাই মেনে নেই। মেনে নেওয়ার কারণে আজকে আমাদের অধঃপতন হয়েছে। মানা যাবে না, মানা যাবে না। আল্লাহর কোরআনের পক্ষে হবে মানবো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আমি বলি, এমনকি ডক্টর ইউনূস সাহেব এখন ক্ষমতায় আছেন, তিনিও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে ছাড় দেওয়া হবে? ছাড় দেওয়া হবে না। এমনকি আমি বলি আল্লাহ মামুনুল হক সাহেব, এরপরে আমির হামজা সাহেব, ওনারাও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, কি চেয়ারে থাকতে দিবেন আপনারা? না বলতেছেন, কিন্তু যে যাই বলে তখনই ঠিক বলেন কেন? এই সমস্যা আমাদের মাঝখান থেকে দূর করতে হবে, তাছাড়া ইসলাম কায়েম হবে না। আগামীতে যে আসুক ক্ষমতায় সর্বপ্রথম আমাদের একটা আন্দোলন হবে। কি হবে? কি হবে? আন্দোলন হবে যে যেই ক্ষমতায় যাক না কেন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আল্লাহর কোরআনের আইন মুখে মুখে বললে হবে না, আমরা ব্রিটিশের আইন মানি না। 95% মুসলমানের দেশে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা হবে। আল্লাহর কোরআনের জন্য আন্দোলন করতে রাজি আছেন কারা? কারা দুহাত দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, লিল্লাহু তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান হয়ে যাবে। আজকে আসার সময় আমি বড় খুশি হয়েছিলাম। আমার জিন্দেগিতে আমার এই যে ক্যামেরাম্যান ভাইরা, এরা এত ভালোবাসা আমাকে, এরা নীলফামারী চলে যাবে, রংপুর, দিনাজপুর, বরিশাল, আমি যেখানে যাই তারা ওখানে যায়। আলহামদুলিল্লাহ কর। আল্লাহর কোরআনের জন্য হোক আমাদের ভালোবাসা। কিসের জন্য হোক? মানে হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানাআলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমান তো পরিপূর্ণ হবে তখন যখন আপনি ভালোবাসবেন আমরা আল্লাহর জন্যই, আমাকে ঘৃণা করবেন আল্লাহর জন্যই। যেরকম ঠিক কিনা? তারা আমাকে ভালোবাসেন, এই পর্যন্ত আসছেন। আমিও আসার সময় এত জ্বর, অনেকগুলো প্রোগ্রামকে একটু 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 ধৈর্য ধরুন। ধৈর্য তো আপনাদের অনেক ধৈর্য। এই প্রথম টাঙ্গাইলে যতবারে আসি ততবারে রেকর্ড হয়। কি হয়? কি হয়? রেকর্ড হয়। একবার টাঙ্গাইল তো সব মাহফিল তো টাঙ্গাইলি। আমি কালকে এই যে আমাদের জুনাদ আল হাবিব অনেক রাত্রে ফোন দিছে, কই দোস্ত কই গেছো তুমি? জুনায়দকে আমি আইছি সিলেট। আমি কালকে গেছিলাম, কই? কালকে গেছিলাম চাঁপাইনবাবগঞ্জ। আমি এর আগের দিন রংপুর। আমি কই গিয়া করো মাহফিল? আমি তো থাই গাজীপুর, আর টাঙ্গাইলে 50টা মাহফিল। আলহামদুলিল্লাহ কর। গাজীপুরে 50টা, সিরাজগঞ্জ 50টা, 150 মাহফিল শেষ, বছর শেষ। আমার হবা এখন আমার কাছে যদি এত সুযোগ থাকে আমি দূরে যাবো খেলি গিয়া। আগে কাছের মানুষ ঠিক করি, আগে নিজের ঘর ঠিক করি, যেরকম ঠিক কিনা? আর টাঙ্গাইল এত বেশি দূরে না, আইতে মাত্র লাগে 1 ঘন্টা। আমাকে যা সুবিধাই হয়েছে। আসার পরে না দিলে আয় আবার ঠিক মতো গিয়ে ঘুমান যা, তাহাজ্জুদ হইল। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যে টাঙ্গাইল নতুন না, টাঙ্গাইল আসছি আর আসবো ইনশাল্লাহ। কোনো বাপের ক্ষমতা না আমাকে আটকাবে। ক্ষমতা আছে কারো? আল্লাহ ছাড়া কোনো বাপের ক্ষমতা না আমাকে টাঙ্গাইল আসা আটকাবে পারবে? কারণ আমার সাথে আল্লাহ আছে। তোরা বিশ্বাস করছ তোদের সাথে 2-4 জন কুকুরের চেলাপেলা থাকতে পারে, তোরা বিশ্বাস করস যে জনগণ ক্ষমতার মূল উৎস জনগণ, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। শিরিক, সম্পূর্ণ শিরিক। ক্ষমতার উৎস জনগণ নয়, জনগণ ক্ষমতার উৎস কে? আল্লাহ হলেন ক্ষমতার উৎস। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাবেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে জুতার বাড়ি দিয়ে দিল্লি পাঠিয়ে দেবেন। দেখিস নাই তোরা? এখনো ঠিক হতে পারে না, এখনো বুঝে আসে নাই। নিজে যেদিন ধরা খাবে ওই দিন বুঝবে। আমাদের দেশের ভিতরে খেলোয়াড়ের দাম আছে, বিশ্বজয়ী হাফেজের দাম নাই, ঠিক কিনা? ওই খেলোয়াড় সাকিব আল হাসানের লেগে দেখি কতটি আন্দোলন করতেছে, সেনাবাহিনী দিয়েছে জন্মের দেওয়া। একদম ঠিক আছে, জন্মের দেওয়া দিছে, বড় খুশি হয়েছি। কি আন্দোলন? কাল থেকে আন্দোলন করস। আলহামদুলিল্লাহ। আজকে একজন তুরস্কর, আজকে আমাদের বাংলাদেশের মুয়াজ আহমদ, হাফেজ মুয়াজ আহমদ তুরস্কের প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার নিয়েছে, সারা বিশ্বে ফার্স্ট হয়েছে। মারহাবা। এরকম বিশ্বজয়ী হাফেজের মধ্যে আমাদের বাংলাদেশে 10 জনের মধ্যে একজন হলেন হাফেজ কারি আবু রাইহান। এরকম সন্তান বাংলাদেশের ঘরে ঘরে দরকার আছে না নাই? শেষ একটা মেসেজ দিতে চাই,
আপনি আপনার সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি যাই বানান না কেন, আমি আপনাদেরকে একটা কথা এখনই বলে দিতে চাই। আমি এখন এই কথা আপনাদেরকে বলতেছি, কোনো চাপা নয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। এই কথা আমি এই জন্য বলতেছি যাতে করে আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, যাতে করে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন। এই কথাটা এই জন্যই বলতেছি যে আমাদেরকে মানুষ সম্মান করে অন্তর থেকে। আর এমপি মন্ত্রীদেরকে অনেক সময়, সবাই সব এমপি মন্ত্রী খারাপ আমি বলতেছি না, কিন্তু অনেক সময় এমপি মন্ত্রীদেরকে মানুষ সম্মান করে সামনে সামনে, পিছন থেকে জুতার মারি দেয়। আমরা সেই সম্মান চাই যে সম্মানের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। আমরা সেই সম্মান চাই, যে সম্মান চিরস্থায়ী হবে। 15 বছর অনেক বড় ক্ষমতায় আমি থাকলাম, 15 বছর আমার অনেক সম্মান। আমাদের একজন মুফাসসির ছিলেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? নাম শুনছেন আপনারা? আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ নাম শুনেন নাই? বাংলাদেশের 2জন আলেমের ভক্ত আমি সবচেয়ে বেশি, যার জন্য আমি জীবন দিতে পারি। 1 নম্বর আল্লামা সাইদি। আমি সব মাহফিলে এই কথা, ওনার কথা বলি। ওনার তাফসিরের কারণে এই তাফসির জগৎ বাংলাদেশে শুরু হয়েছে। আজকের এই মাহফিল আমি মনে করি আল্লামা সাইদির একটা অবদান আছে এখানে। এরপর আরেকজন আলেম ছিলেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। তিনি একটা দৃষ্টান্ত দিতেন, বলবো দৃষ্টান্ত, শুনবেন। আল্লামা জুবায়ের আনসারী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমরা তো সালাম দিই আসসালামু আলাইকুম, শেষ, যে আল্লাহ শান্তি রহমত বর্ষণ করেন, সবসময় রহমত বর্ষিত হোক। আর তাদেরকে অনেক সময় সালাম দেয় এমনি উপরে হাতুটা, আর নিচেটা দেখবেন পাওয়ারে বাড়ি মারে, এরকম সালাম দেখেন নাই নাকি? হ্যাঁ, এরকম সালামের তিনি একটা অর্থ করেছিলেন। অর্থটা কি? যতদিন ক্ষমতায় আসো ততদিন এইভাবে, আর ক্ষমতাতে গেলে পরে এইভাবে। বোঝেন নাই? এই হিসাব অবস্থা। এই জন্য 15 বছর অনেক ইজ্জত, 15 বছর পরে জনগণ লাথি দিয়া দিল্লি পাড়ায় দেয়। এর চেয়ে অপমানজনক কিছু আছে? যেরকম আছে। এই সম্মান আমরা চাই না। আমরা চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা চাই আল্লাহর কোরআন শিখব। আল্লাহর কোরআন যারাই শিখেছে এদের সম্মান কম না বেশি? এরা না খায় মরছে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কোরআন, এই যে মাদ্রাসার নাম কি? আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাটা মোহতামিম সাহেব যিনি অত্যন্ত ভালো মানুষ, আমি ওনাকে কখনো দেখি নাই, কিন্তু কাইমুল্লাহ সাহেব হুজুর আমার বলছে যে এই মাদ্রাসার মোহতামিম সাহেব এত আল্লাহওয়ালা মানুষ, ওনাকে এত ভালোবাসেন। আমি মাহফিলে এই যে কালকে আমাদের প্রোগ্রাম যে হবে, বেলাল ভাই আমার মাহফিলে যাওয়ার আগে সবটে পাঠাই দিচ্ছে, সবটে আমার পাঠাই দিচ্ছে। তো ওনার কথা যখন আমি শুনছি যে হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ, আজকে আসছি, 1 টাকাও নেই, আমি 1 টাকাও নেব না। আমার অসংখ্য উস্তাদ আছে, মানুষ খালি টাকা নিয়ে মাহফিল করি। আমার জীবনে 100 উস্তাদ আছে, প্রায় উস্তাদে আমার দাওয়াত দিচ্ছে। আমার এই যে 4-5 দিন আগে নরসিংদীতে একটা মাহফিল আছিল, ক্যামেরাম্যান যারা আছে জানে, নরসিংদীতে একটা মাহফিল আছিল, বৃষ্টি হয়েছে, হুজুর আমার হাতে হাদিয়া দিছে, আমার উস্তাদ। আমি কইলাম হুজুর হাদিয়া লাগবো না, যা দিছেন ফিরে নিয়ে যান। হুজুর বলল না নেও। আমি গুনে দেখলাম অনেক মোটা অঙ্কের টাকা দিচ্ছে আমার, যেহেতু গেছি। আমি হুজুরে বললাম হুজুর ভাড়াটা রাখছে, সব টাকা নিয়ে যান। হুজুর এত খুশি হয়েছে, হুজুর দোয়া করছে। এই কথাটা হুজুর কয়েকজনকে বলছে, আমার ফোন দিয়ে, তারাও আমার আরো কয়েকজন উস্তাদ আমার ফোন দিচ্ছে, তুমি বলে এই কাজ করছো। আমি হুজুর আপনি শুনছেন এক জায়গার কথা, আমি যে কত জায়গায় এরকম ফ্রি গেছি আপনি জানেন না। আজকে আমাকে আল্লাহ এই জায়গায় আনছে এই কারণে, আমার উস্তাদের দোয়া আছে। কি মনে করেন খালি অনেক এলেম, অনেক এলেম তো ইবলিসের ছিল, তো ইবলিস এলেম ছিল না? কোন জ্ঞান জানতো না ইবলিস? কিন্তু ইবলিসের এলেম ছিল, কিন্তু ইবলিসের আদব ছিল না। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের উস্তাদ থেকে দোয়া নিয়েছি, আমরা আমাদের উস্তাদের সাথে এমনভাবেই আচরণ করেছি, এমনভাবে আদব দেখাইছি, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদের দোয়া করার কারণে আজকে দৈনিক পকেটে 50,000 আসে। কত আসে? দৈনিক পকেটে 50,000 আসে। আলহামদুলিল্লাহ, গর্ব করি এই জন্য যে আল্লাহর কোরআন পড়ে যদি আজকে না চায়, যদি মানুষ 50,000 টাকা গিয়ে মাদ্রাসায়, আমার মাদ্রাসায় গাজীপুরীকে দিয়ে আসতে পারে, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার সন্তান যদি কোরআনের আলেম হয়, আপনার সন্তানকে কি আল্লাহ না খাওয়া মারবে? বরং দুনিয়ার সাধারণ মানুষ যা খায়, আলেমরা তার চাইতে আল্লাহর কসম ভালো খায়। ওদের সামনে খাবার থাকে। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব এখানে বসা, কারি আবু রাইহান এখানে বসা,
আমি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের সাথে বাংলাদেশের অসংখ্য এমপি সাহেবের সাথে বসে খানা খেয়েছি। এমপি সাহেবদের সামনে 10 পদ দেওয়া হলে তারা 2 পদ ঠিকভাবে খেতে পারে না। আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের কোনো রোগ নাই, 10 পদ দিবেন একটু একটু করে সবই খাইতে পারি আলহামদুলিল্লাহ করে। আরে খাওয়ার যে রুচি এটাও দিবে কে? গরিবে এক বল নেয়, কামাই নাই কিন্তু খাচ্ছে আলহামদুলিল্লাহ, পেট ভরে খাচ্ছে। ঘুম হচ্ছে হারামের ঘুম। তোর ঘুম হারাম, তোর খাওয়াও হারাম। তুই টাকা কামাবি, তোর জীবনে শান্তি হবে না, কারণ তুই আল্লাহর কোন মানুষ নাই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই বিশ্বাস তন্ত্রে ঢোকা যে আমার ছেলেকে আমি ডক্টর বানাবো, তাতে কোনো আপত্তি নাই। আমাদের একজন ডক্টরও আছে। আমরা এই যে জ্বর আসছে, ডাক্তার দেখাইছি, ডাক্তারও আবার আলেমও আলহামদুলিল্লাহ কোন। প্রায় ডাক্তাররা ইবনে সিনাতে আর অনেক হসপিটালেই আমার কাছ থেকে ভিজিট নেয় না। কারণ কি হুজুর আপনারা চেনে? আলহামদুলিল্লাহ কোন। পর জিজ্ঞেস করলাম যে আপনাকে দেখে ডাক্তার তো মনে হয় না, মনে হয় আলেম। দাওরাই হাদিসও কমপ্লিট, ডাক্তারও কমপ্লিট আলহামদুলিল্লাহ কোন। তো আপনার ছেলেকে আপনি প্রথম 3টা বছর কোরআন শিখান, প্রথম 3টা বছর শিখান, আশা করা যায় এই সন্তানটা নাস্তিক হবে না, এই সন্তানটা কাফের হবে না, এই সন্তান নবীর গালি দেবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, মানুষের উপর জুলুম করবে না। আল্লাহর কোরআন আজকে আমরা তুলে দেই না। আমরা ছোট ছেলে জন্ম হয়েছে, ওরা কার্টুন দেই প্রথমে, এরপরে সিনেমা, এরপরে সন্তান যা ইচ্ছা তাই করে। এত কষ্ট যে সন্তানের জন্য করলেন, ওই সন্তান বড় হইয়া পরে বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসে।